আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমি এখন বসে আছি উহুদ পাহাড়ের উপরে। যে পাহাড় সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই পাহাড় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই পাহাড়কে ভালোবাসেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছিলেন যে এই পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরাও এই পাহাড়কে ভালোবাসি। এই পাহাড় সম্পর্কে আরেকটা রেওয়ায়েত আছে যে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে আরো দুজন সাহাবী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব এবং ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, তারা এই পাহাড়ে উঠেছিলেন এবং উহুদ পাহাড়টা নড়াচড়া করেছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এভাবে আঘাত করে বলেছিলেন যে তুমি শান্ত হও, কারণ তোমার উপরে দাঁড়িয়ে আছেন একজন নবী, একজন সিদ্দিক এবং দুইজন শহীদ। আর এই উহুদ পাহাড় 1400 বছর ধরে তার সামনে সংঘটিত উহুদ যুদ্ধের ইতিহাস বহন করছে। আল্লাহ আমার সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের সাথে সম্পৃক্ত জায়গাগুলোকে সরজমিনে সফর করার তৌফিক দান করেন, আমিন, এবং সেখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক এই উম্মার মাঝে উহুদের চেতনা আবারও জাগ্রত করেন, আমিন ইয়া রাব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আচ্ছা, এইখানে আরেকটা কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আছি উহুদের প্রান্তরে, যেখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ শহীদ হয়ে শুয়ে আছেন। আল্লাহর কসম করে একটা কথা বলছি, সেটা হচ্ছে যে সত্যি এখান থেকে গ্রাম পাচ্ছি, জান্নাতি গ্রাম। আলহামদুলিল্লাহ, আমি চতুর্দিকে ঘুরেছি এবং এখানে বারবার আসা হয়, আল্লাহ তাআলা নিয়ে আসেন। যে কেউ কেউ বলেন যে আশপাশে এরকম আতর বিক্রি করে, এই করে সেই করে, অনেক কিছু অনেকে উদাহরণ দিয়ে থাকে। আমি আপনাদেরকে যদি সব জায়গা দেখাই ঘুরে, আপনি একটা দোকানও পাবেন না যে এর আশপাশে, অনেক দূরে পাবেন যে এখানে আতর বিক্রি করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা প্রতিবার আসলেই চেষ্টা করি যে এই গ্রামটা নেওয়ার জন্য, খুব ভালো লাগে। তো একটা বিষয়ে মানে তিক্ত হলেও সত্য, যদিও একটু কথাটা নিতে পারবে না, যাদের মধ্যে এই জিহাদি চেতনা নেই, উহুদের ইতিহাস যারা ভুলে গেছে, তারা এই গ্রাম কিভাবে পাবে? যারা নিজেরা এই যেখানে মুজাহিদরা যেখানে যুদ্ধ করে, জিহাদ করে, যাদের এই বিষয়গুলোকে ভালো লাগে না, যারা এই সমস্ত বিষয়গুলো নিয়ে তাদের আকীদা ভালো না, এই ভালো না, সেই ভালো না, এই সমস্ত কথা বলে, তারা তো কখনো এই গ্রামগুলো পাবে না। এই গ্রাম পাওয়ার জন্য এরকম দিলের প্রয়োজন, যে দিল সাহাবা ইকরামের ছিল, যারা আল্লাহর জন্য, রাসূলের জন্য নিজেদেরকে কুরবান করে দিয়েছে। এখান থেকে ওই সমস্ত মানুষের জন্য দোয়া করছি, নিজেদের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দেন এবং আমরাও যেন এই কাফেলায় শামিল হতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। এই উহুদের শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে নেওয়ার তৌফিক দান করেন।